আজকে আমরা শুরু করব বসে দেখি 5.3 এর ষাঁড়ের দাগের 5 3x minus 2 by y সমান 5 আর x plus 4 by y সমান 4। তো আমাদের এখানে অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতিতে আমাদের সর্বপ্রথম কাজটা কি হবে? সর্বপ্রথম কাজ হবে যে ওয়াইটাকে কিংবা এক্সটাকে সরিয়ে দেওয়া, কি তাই তো? তো আমরা এইখানে আমরা চাইলে পরে এখান থেকেও শুরু করতে পারি, হ্যাঁ। তা আবার আমরা চাইলে পরে এখান থেকেও শুরু করতে পারি। তা আমরা 1 নম্বরে এখানে থেকে আমরা শুরু করি। কত ছিল? 3x minus 2 by y সমান 5। আমরা এখানে কি করছি? আমরা এখানে লসাগু করে দিচ্ছি। এই লসাগুটা দেখতে কেমন? এই লসাগুটা দেখতে অনেকটা এরকম, কি তাই তো? এইটুকু অংশ আমাদের এমন আমাদের দেখতে। তো এই ক্ষেত্রে আমরা কি করি যে 2 × 5 - 3 করে দিই। তো এখানেও তাই, এখানে আমাদের লসাগুতে কত হচ্ছে? y হচ্ছে। এবারে এর সাথে এর তাহলে গুণ, তাহলে 3x × y - 2 সমান 5, কি তাই তো? তাহলে বা 3xy - 2 সমান 5y, কি তাই তো? একই জিনিস আমরা এখানেও করি। x প্লাস 4/y সমান কত পেলাম আমরা? 4। এবারে বা এখানেও তাই আমরা করছি x × y পুরোটা নিচে y প্লাস 4 সমান 4। বা এখানে তাহলে হচ্ছে xy প্লাস 4 সমান 4y, কি তাই তো? এটাকে আমরা নাম দিচ্ছিলাম 1 নম্বর, এটাকে আমরা নাম দিচ্ছিলাম 2 নম্বর, তো এটাকে আমরা নাম দিচ্ছি 3 নম্বর, আর এটাকে নাম দিচ্ছি 4 নম্বর। হ্যাঁ, এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও 3y আমাদের আছে 3xy, এখানে আছে শুধু xy, কি তাই তো? এখানে আছে 3xy, এখানে আছে xy। তো এই যে এখানে যে 3xy আছে আর xy আছে, এই দুটোর মধ্যে তাহলে এবার আমরা করি। আমরা তাহলে এখানে 3xyটাকে আমরা এখানে মিল করে দিই। তো আমাদের 3 নম্বর সমীকরণে তো আছেই 3xy, তো আমরা 3 নম্বর সমীকরণটাকে কাউকে দিয়ে গুণ করছি না, এখানে হয়ে গেল আমাদের 1। আর আমাদের এখানে যে 4 নম্বর সমীকরণটা আছে সেখানে শুধু xy, এর সাথে আমরা গুণ করে দিলাম 3। হয়েছে? তাহলে এখানে হলো 3xy - 2 সমান 5y। এটার ক্ষেত্রে তো আমাদের তো তাই ছিল, যেহেতু 1 দ্বারা গুণ করেছি, তা 1 দ্বারা গুণ করলে পরে যেটা থাকে সেটাই হয়ে যায়। এবার এইখানে আমাদের তাহলে এটার সাথে আমরা 3 গুণ করছি, তাহলে এখানে হয়ে গেল 3xy, ওর পরে এর সাথেও 3 গুণ, তাহলে হয়ে গেল যোগ হয়ে গেল 12 সমান 4y ছিল 4y, অর্থাৎ আমাদের হয়ে গেল 12y। এবারে আমরা এদের মধ্যে কি করছি? আমরা এদের মধ্যে করে ফেললাম বিয়োগ। আমরা এদের মধ্যে কি করে ফেললাম? বিয়োগ। কি করে ফেললাম আমরা এদের মধ্যে? বিয়োগ। এবারে আমাদের এখানে যে বিয়োগ আমরা তাহলে করতে শুরু করি। প্লাস 3xy - 3xy ক্যান্সেল, হ্যাঁ। এখানে আছে -2, এখানে আছে -12, তাহলে আমাদের কত হলো? -14। এইখানে আমাদের 5y, আমাদের প্লাস 5y আর হচ্ছে -12y, কত হচ্ছে? -7y। অতএব y সমান -14/-7। তাহলে আমরা y সমান কত পেলাম? y সমান পেয়েছি আমরা 2। এবারে এই যে y সমান 2 পেয়েছি, তাহলে y সমান 2 এর মান আমরা কোনটাতে বসাবো? আমরা একেই বসিয়ে দিই, 1 নম্বরে বসিয়ে পাই। আমাদের 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল? 3x
আচ্ছা 1 নম্বরের থেকে আমরা এক কাজ করি, আমাদের কাছে 2 নম্বর সমীকরণটা ছোট আছে, আমরা 2 নম্বরটাতে বসিয়ে দিই। তাহলে 2 নম্বরটাতে কি ছিল, x প্লাস 4/y সমান ছিল 4। তাহলে বা x প্লাস 4/2 সমান 4, বা x প্লাস 2 সমান 4, অতএব x সমান 4 মাইনাস 2 সমান 2। অতএব x সমান 2, y সমান 2 হয়ে গেছে আমাদের। ওর পরবর্তী 6 দাগে কি বলেছে, ওর পরবর্তী 6 দাগে বলেছে যে x/2 প্লাস y/3 সমান 1, আর x/3 প্লাস y/2 সমান 1 কি, তাই তো? ওর পরবর্তীতে তাই বলেছে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি হবে, আমাদের সর্বপ্রথম কাজ হবে এই দুটোর মধ্যে আমাদের লসাগু করে নেওয়া। তাহলে আমাদের 2 আর 3 লসাগু করলে 6, তাহলে হয়ে গেল 3x প্লাস 2y সমান 1, বা 3x প্লাস 2y সমান 6। এখানেও আমরা তাই করব, বা 6 2x প্লাস 3y সমান 1, বা 2x প্লাস 3y সমান 6। তাহলে এটাকে আমরা নাম্বার দিলাম 1, এটাকে আমরা নাম্বার দিলাম 2। আমরা এখানে দেখছি এখানে আছে 3x, এখানে আছে 2x, এখানে 3x, এখানে 2x। তাহলে 1 করব, 1 করার জন্য লসাগু করতে আমাদেরকে তাহলে মিলাতে হবে। তাহলে এখানে হচ্ছে 3x ইন্টু 2, আর এখানে আমাদের ছিল 2x, তাহলে 2x কে 6x করলে পরে 3 করে পাই। তাহলে 1 নম্বরের সাথে 2 গুণ করলে হচ্ছে 6x প্লাস 4y সমান আমাদের হলো 12। ওটার ক্ষেত্রে হচ্ছে 6x প্লাস 9y সমান 18। এদের দুজনের মধ্যে আমরা কি করছি, বিয়োগ। তাহলে বিয়োগ বিয়োগ বিয়োগ, এই আমাদের কাটাকাটি চলে গেল। তাহলে প্লাস 4y থেকে মাইনাস 9y কত হচ্ছে, মাইনাস 5y। এইখানে প্লাস 12 থেকে মাইনাস 18 বাদ কত পড়ে থাকছে, শুধু মাইনাস 6। অতএব y সমান মাইনাস 6 বাই মাইনাস 5, মাইনাস মাইনাস আমাদের কেটে গেল। অতএব y সমান কত পেলাম, y সমান পেয়েছি 5/6 সমান 1/1/5। আমরা এখানে y সমান কত পেয়েছি, 1/1/5 বা 6/5 কি, তাই তো? এবারে এখানে আমরা করব কি, যে y সমান 6/5 এই মানটা নিব, এর মান কত নম্বরে বসাবো, 1 2 যেটাতে ইচ্ছা। তো আমরা 1 নম্বরে বসিয়ে দিচ্ছি, 1 নম্বরে বসিয়ে পাই। এক নম্বরে বসিয়ে পাই কত হচ্ছে, তাহলে 3x প্লাস 2y সমান 6। তাহলে আমরা y এর স্থানে আমরা কত বসাবো, y এর স্থানে আমরা বসাবো 6/5। তাহলে প্লাস 2 ইন্টু 6/5 সমান 6, বা 3x প্লাস এখানে আমাদের তাহলে হচ্ছে 6 2 12 বাই 5 সমান 6, বা 3x সমান 6 মাইনাস 12 5 সমান 6 গণিত 5 মাইনাস 12/5, অর্থাৎ এখানে আমাদের এলো 30 বিয়োগ 12 সমান বাই 5। তাহলে বা 3x সমান কত পেলাম আমরা, 18/5 কি, তাই তো? তাহলে 18/5, অতএব x সমান তাহলে আমাদের কত হচ্ছে, x সমান হচ্ছে 18/5 গুণ 1/3। যেহেতু 3টা আমাদের এই পাশে গুণ হয়েছিল, ওই পাশে গেলে পরে কি হয়ে যাবে, ভাগ। তাহলে ভাগ করে দিলাম।
তাহলে এখানে আমাদের কেটে গেল, সমান আমাদের কত এলো 6/5। তাহলে এখানে এক্স আর ওয়াই এর মান এক সমান আছে, অতএব এক্স সমান ওয়াই সমান 6/5 সমান 1/1/5। ওর পরবর্তী অঙ্ক আমাদের কি বলেছে, x প্লাস ওয়াই বাই 2 প্লাস 3x মাইনাস 5y/4 সমান বলেছে 2। আমরা এখান থেকে আমরা সর্বপ্রথম তাহলে শুরু করে দিই। তাহলে কত কত আসছে দেখে নিই। তাহলে এখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে লসাগু করা। লসাগু কত আসবে 4। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস 5y সমান কত 2, বা 2x প্লাস 2y প্লাস 3x মাইনাস 5y বাই কত 4 সমান 2, বা 5x মাইনাস 3y বাই 4 সমান 2, বা 5x মাইনাস 3y সমান আমাদের 4×2 8। এটাকে আমরা দিলাম 1 নম্বর। এবার আমরা তাহলে এটাকে করি। আচ্ছা 14 আর 18 লসাগু কত হচ্ছে 14 18 2 9, তাহলে হচ্ছে আমাদের 2 গণিত 7 গণিত 9, তাহলে 7 9 63 কত পাচ্ছি আমরা 126। কত পাচ্ছি 126। তাহলে এখানে আমরা লসাগু পেলাম 126। তাহলে 14 থেকে 126 মেলাতে গেলে পরে 9 গুণ, তাহলে 9 এর সাথে x গুণ, প্লাস 18 থেকে আমরা যদি পৌঁছাই তাহলে 7 গুণ, তাহলে 7 গণিত y সমান কত 1, বা 9x প্লাস 7y বাই 126 সমান 1, বা 9x প্লাস 7y সমান কত 126। এটাকে আমরা নাম্বার দিলাম 2। হয়েছে। এবারে এই 1 আর 2 এর মধ্যে আমরা দেখছি অনেকটা পার্থক্য আছে না। এক জায়গায় x আছে 9x, আর এক জায়গায় x আছে 5x, এক জায়গায় y আছে 3y, আর এক জায়গায় y আছে 7y। তা আমাদের কোনটা মেলাতে সহজ, 9 মেলাতে সহজ না আমাদের 5 মেলাতে সহজ? 9টাই। তাহলে আমরা করছি 1 গণিত 9 আর 2 গণিত 5। এটা আমাদের করা সহজ 7 আর 3 গুণ করার থেকে। তাহলে আমরা কত পাচ্ছি 5 9 45x মাইনাস 27y সমান 8 9 72। আর ওটার সাথে আমরা যখন 5 আমরা যখন গুণ করছি তখন আমরা কত পাচ্ছি 45x প্লাস আমাদের হচ্ছে হলো 5 7 35y সমান
126 ছিল, 126-এর সাথে 5 গুণ, তাহলে হয়ে গেল আমাদের 636। এদের মধ্যে আমরা করে ফেলছি বিয়োগ। এদের মধ্যে আমরা কি করে ফেলছি? বিয়োগ। তো এখানে আমাদের তাহলে কত আসছে? এখানে আমাদের হচ্ছে 7 5 12 2, হাতে থাকলো 1, 5 আর 1 6, আর 5 আর 1 6, এখানে ছিল মাইনাস, সমান মাইনাস, এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 558। অতএব y সমান আমরা তাহলে কত পাচ্ছি? মাইনাস 558 বাই মাইনাস 62। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, 62 দিয়ে 958 কাটলে হচ্ছে 9। অতএব y সমান আমরা কত পেয়েছি? y সমান 9। এবারে আমরা যখন y সমান 9 পেয়ে গেছি, তাহলে y সমান 9 এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরে বসিয়ে আমরা কত পাচ্ছি? 5x মাইনাস 3y সমান কত? 8। তাহলে এইখানে আমরা y এর জায়গায় এখানে আমরা কত বসাচ্ছি? এইখানে আমরা y এর জায়গায় বসাচ্ছি 9। তাহলে 8 বা 5x মাইনাস আমাদের 3 9 27 সমান 8 বা 5x সমান 27 ওই পাশে চলে গেল, ওই পাশে গেলে 27 কি হয়ে যাবে? প্লাস। তাহলে 5x সমান আমরা কত পেলাম? 35। অতএব x সমান আমরা তাহলে কত পাচ্ছি? 35, 35 এর 5। তাহলে আমাদের কাটাকাটি হয়ে গেল, কত পেলাম? 7। অতএব x সমান কত পেলাম আমরা? 7। অতএব x সমান 7, y সমান 9। ওর পরবর্তী 8-এর দাগ। 8-এর দাগে তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা সরাসরি এ পাশ ও পাশ আমরা এখানে সরাসরি গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে বা এই কোণার সাথে এই কোণা গুণ, তাহলে 5xy এই কোণার সাথে এই কোণা গুণ হলো, তাহলে হলো 5xy, এর সাথে এর গুণ, তাহলে হচ্ছে x প্লাস y কি, তাই তো? তাহলে এটাকে আমরা নাম দিয়ে রাখলাম 1। এখানেও তাই করছি। তাহলে এখানে আমরা যদি তাই করি তাহলে আমাদের কত হচ্ছে? 9xy সমান x মাইনাস y 2। আমরা এখানে 1 আর 2 কে কোনো কিচ্ছু দ্বারা আমরা এখানে গুণ করছি না, ঠিক আছে? আমরা এখানে সরাসরি করে দিচ্ছি। তাহলে হচ্ছে x প্লাস y সমান 5xy আর x মাইনাস y সমান হচ্ছে 9xy হয়েছে। এদের মধ্যে আমরা যোগ করে দিচ্ছি। কি করে দিচ্ছি? যোগ। তাহলে প্লাস y মাইনাস y ক্যান্সেল, এখানে একটা x আর একটা x, কত x হলো? 2x। এখানে আমাদের কত হচ্ছে? 14xy। এবারে আমরা একটু যদি খেয়াল করি তাহলে এটাকে আমরা উল্টে লিখতে পারি, 14xy সমান 2x। এখানে আমরা যদি এখানেও দেখছি x আছে, এখানেও x আছে, তো আমরা এখানে y-টাকে রেখে দিয়ে বাদ বাকিটাকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি। এই পাশে আনলে পরে কি হয়ে যাবে? ভাগ। তাহলে x কেটে গেল, 2 এর সঙ্গে 14 কাটলো, কত এলো? 7। তাহলে y সমান আমরা কত পেলাম? y সমান পেলাম 1/7। এবারে এই যে আমরা যে y এর মানটা পেয়েছি, এখানে আমরা y এর মানটা এখানে আমরা বসে দিই। y সমান 1/7 এর মান কত নম্বরে বসাবো? হ্যাঁ, 1 নম্বরে বসে। আচ্ছা, 1 নম্বরে বসিয়ে দিই, 1 নম্বরে বসিয়ে পাই। আমাদের তাহলে কত হচ্ছে? 5xy সমান x প্লাস y। তা আমরা এখানে y এর মান কত পেয়েছি? y এর মান পেয়েছি আমরা এখানে 1/7 সমান x প্লাস 1/7 বা এখানে তাহলে হচ্ছে আমাদের 5x/7। হ্যাঁ,
আর এই পাশ থেকে আমরা এই এক্সটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসছি, তাহলে আমাদের কি হয়ে গেল মাইনাস এক্স সমান 1/7, বা এবার এখানে আমাদের কি হবে হয়েছে, তাহলে এখানে আমাদেরকে লসাগু করতে হবে, তাহলে 5x মাইনাস 7x বাই 7 সমান 1/7, তাহলে বা মাইনাস 2x বাই 7 তাহলে বাই 1/7, বা আচ্ছা 7টা এখানে কি হয়েছে ভাগ, ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ, এখানে 2 এখানে আমাদের কি আকারে আছে গুণ, ওই পাশে গেলে পরে ভাগ, তাহলে x সমান মাইনাস 1/7 ইন্টু 7/2, 7 ক্যান্সেল সমান মাইনাস হাফ, অতএব x সমান মাইনাস হাফ আর y সমান 1/7। ওর পরবর্তী অঙ্কে কি বলেছে, ওর পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের কিন্তু ভগ্নাংশ দেওয়া আছে কি, তাই তো এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেই ভগ্নাংশটা কিন্তু নিচে আছে x আর y আছে, নিচে আছে x আর y, তো নিচে যখন x আর y আছে হয় আমাদের এদের মধ্যে লসাগু করতে হবে, আর না হলে পরে এই জায়গাটার নিচে আর এই জায়গাটার নিচে এক আছে, হর দুটো এক আছে, এখানেও এখানে যে হর আছে এখানেও একই হর আছে কি, তাই তো, তাহলে যেহেতু হর সমান আছে তা আমাদের হর সমান থাকার জন্য আমরা শুধুমাত্র লবটুকু সমান করলেই হয়ে যেত, তো আমরা সেটাই করব, আমরা শুধুমাত্র লবটুকুকে সমান করব। এখানে আমাদের 1 আছে, এখানে আমাদের 2 আছে, তো 1 কে আমরা গুণ করছি 2 দ্বারা আর 2 কে গুণ করছি 1 দ্বারা, হ্যালো, এবারে আমরা 1 কে যখন আমরা 2 দ্বারা গুণ করছি তাহলে আমাদের কত হচ্ছে 2/x - 1 প্লাস আমাদের 2/y - 2 সমান 6, 1 দ্বারা গুণ করেছি তাহলে 2/x - 1 প্লাস 3/y - 2 সমান 5, দুটোর মধ্যে আমরা করে দিলাম এবারে বিয়োগ, আমরা কি করে দিলাম দুটোর মধ্যে আমরা এখানে বিয়োগ করে দিয়েছি, তাহলে আমাদের হচ্ছে বিয়োগ বিয়োগ ক্যান্সেল, তাহলে এখানে আমাদের পড়ে থাকছে 2y 2/y - 1 মাইনাস 3/y - 2 সরি বাই y - 2 সমান 6 থেকে 5 বাদ কত পড়ে থাকছে 1। এবার আমরা এদের মধ্যে যদি আমরা লসাগু আমরা যদি করি তাহলে কত আসছে y - 2, তাহলে এখানে 2 - 3 সমান 1, বা -1/y - 2 সমান 1, তাহলে বা এবার আমরা কোণাকুণি গুণ করি, তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি তবে আমরা পাবো y - 2 সমান -1, বা y সমান -2 কে ওই পাশে পাঠিয়ে দিলাম হয়ে গেল +2 +2 - 1, অতএব y সমান আমরা কত পেলাম, y সমান আমরা পেয়েছি 1। এবারে এই যে আমরা যে y সমান 1 পেলাম, এই y সমান 1 মানটাকে আমরা হচ্ছে কততে বসাবো, y সমান 1 মানটাকে আমরা 1 কিংবা 2 যে কোনো একটাতে বসিয়ে দিই, তো আমরা y সমান 1 কে আমরা 2 নম্বরে বসাচ্ছি, তাহলে y সমান 1 এর মান দুই নম্বরে বসে পাই, তাহলে 2/x - 1 প্লাস 3/y - 2 সমান 5, বা
আমরা এখানে y এর মান আমরা কত বসাচ্ছি, y এর মান আমরা কত বসাচ্ছি 1, তাহলে x মাইনাস 1 প্লাস 3 বাই y এর মান পেয়েছি কত 1 মাইনাস 2 সমান 5 বা 2 বাই x মাইনাস 1 প্লাস এখানে তাহলে আমাদের হচ্ছে 3 বাই মাইনাস 1 সমান 5 বা 2 বাই x মাইনাস 1 এখানে তাহলে হয়ে গেল মাইনাস আমাদের 3 সমান 5 বা 2 বাই x মাইনাস 1 সমান 5 প্লাস 3। আমরা শেষমেশ আমরা কোথায় এলাম 5 মাইনাস 3। তো আমাদের এখানে তাহলে কত আসছে সমান দিয়ে আসছে 8। তাহলে বা 2 বাই এক্স মাইনাস 1 সমান আমরা কত পেলাম 8 বা এটাকে ধরে আমরা উল্টে দিলাম, উল্টে দিলে পরে কি হবে এক্স মাইনাস 1 বাই 2 সমান 1 বাই 8 কি, তাই তো? বা এখানে 2টা এখানে ভাগ হয়েছে, ওই পাশে গেলে 2 কি হয়ে যাবে গুণ, তাহলে হয়ে গেল 2 বাই 8, 2 বাই 8 কাটাকাটি করলে পরে আমাদের দাঁড়ায় 1 এর 4। অতএব x সমান 1 প্লাস 1 বাই 4। আমরা এই একটা এই পাশে মাইনাস হয়েছিল, ওই পাশে পাঠিয়ে দিলাম, কত হয়ে গেল 1 প্লাস 4, তাহলে 1 পূর্ণ 1 এর 4। অতএব x সমান কত পেলাম 1 পূর্ণ 1 এর 4 আর y সমান কত পেয়েছি 1। উত্তর। এখানেও আমাদের ভগ্নাংশ আছে, এখানেও আমরা সেই একই জিনিস করব, এখানে আমরা একই জিনিস করব, এখানে যে কোনো একটাকে সমান করে দেব। এখানে দেখছি আমাদের কত আছে 14, এখানে আছে 21, তাহলে 14 আর 21 এর লসাগু হচ্ছে আমাদের 42 কি, তাই তো? তো আমরা 1 কে আমরা গুণ করছি 3 দ্বারা, 2 কে আমরা গুণ করছি 2 দ্বারা, তাহলে গুণ করে পাই তাহলে এখানে হচ্ছে 42 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 9 বাই এক্স মাইনাস ওয়াই সমান 15। ওকে আমরা 2 দ্বারা গুণ করছি, তাহলে এখানে হচ্ছে 42 বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 2 বাই এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম 4। তাহলে এখানে হয়ে গেল মাইনাস প্লাস মাইনাস, এখানে আমরা বিয়োগ করে দিলাম, হ্যাঁ। তাহলে 42 বাই এক্স প্লাস ওয়াই আমাদের হয়ে গেল ক্যান্সেল। এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি কত পাচ্ছি, এর আর এর মধ্যে আমাদের তাহলে যোগ হয়ে যাচ্ছে, তাহলে যোগ হয়ে গেলে পরে 9 বাই এক্স মাইনাস ওয়াই প্লাস 2 বাই এক্স মাইনাস ওয়াই সমান এখানে কত পেলাম আমরা 11। 15 থেকে 4 বাদ 11, তাহলে এখানে আমরা 9 আর 2 11 পেয়ে গেলাম। লসাগু কত ছিল এক্স মাইনাস ওয়াই সমান 11। তাহলে এখান থেকে আমরা তাহলে এক্স মাইনাস ওয়াই থেকে আমরা তাহলে কত পাচ্ছি 11 বাই 11, এক্স মাইনাস ওয়াই সমান আমরা কত পেলাম তাহলে 1 পেলাম। এক্স মাইনাস ওয়াই সমান আমরা কত পেলাম 1 পেয়েছি, এক্স মাইনাস ওয়াই সমান 1। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান যখন আমরা 1 পেয়েছি তখন আমরা এটাকে যে কোনো একটাতে বসিয়ে দিই, এটাকে আমরা বসিয়ে দিচ্ছি নাম্বার 2 এ। তাহলে x মাইনাস 1 সমান 1 এর মান 2 নম্বরে বসিয়ে পাই, 2 নম্বরে বসিয়ে পাই। আমরা যখন 2 নম্বর আমরা যখন বসাচ্ছি তখন আমাদের কত কত আছে, আমাদের আছে 21 বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়াই সমান 2 বা 21 বাই এক্স প্লাস ওয়াই সমান আমাদের মাইনাস 1 বাই 1 সমান 2।
বা 21/x প্লাস ওয়াই সমান 2 যোগ 1। তার কারণ 1 আর 1 ভাগ করলে পরে আমাদের কত হয়? 1। আগে মাইনাস আছে, মাইনাসটা ওই পাশে চলে গেলে পরে আমাদের কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 2 প্লাস 1 সমান কত পেলাম আমরা? 3। তাহলে বা আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই সমান 21/3। তাহলে 21/3 যখন তখন 7 দিয়ে আমাদের 21 আর 3 কাটাকাটি চলে যাচ্ছে, অতএব x প্লাস ওয়াই সমান আমরা কত পেলাম? 7। আমরা এখানে দুটো সমীকরণ আমরা সমাধান করতে শুরু করেছিলাম, হ্যাঁ কি না? এই যে এইখান থেকে আমরা শুরু করেছিলাম দুটো সমীকরণ সমাধান করতে, এইখান থেকে আমরা শুরু করেছিলাম দুটো সমীকরণ থেকে সমাধান করতে। এখনো পর্যন্ত আমরা x আর y এর মান আমরা আলাদা আলাদা করে কিন্তু আমরা বের করতে পারিনি। আমরা সব থেকে কত আমরা বের করেছি? x মাইনাস ওয়াই সমান 1 আর x প্লাস ওয়াই সমান 7। এত দূর পর্যন্ত আমরা বের করতে পেরেছি। এবারে এই দুটো সমীকরণকে আমরা আবার নাম দিচ্ছি, ঠিক আছে? আমরা এখানে সমীকরণ দুটো আমরা এখানে তাহলে কত কত পেয়েছিলাম? আমরা এখানে সমীকরণ দুটো পেয়েছিলাম x মাইনাস ওয়াই সমান 1 আর x প্লাস ওয়াই সমান আমরা কত পেয়েছিলাম? 7। এটাকে আমরা নাম দিলাম 3, এটাকে আমরা নাম দিলাম 4। হয়েছে? আমরা যেই দুটো সমীকরণ আমরা উপরের দুটো সমীকরণ থেকে আমরা যেই দুটো সমীকরণ পেয়েছি, আমরা সেই দুটো সমীকরণের আবার নামকরণ করলাম। এবারে তাহলে 3 আর 4 আমরা সরাসরি যোগ করে দিচ্ছি। তাহলে 3 যোগ 4 করে পাই। তাহলে 3 যোগ আমাদের 4 কি হচ্ছে? x মাইনাস ওয়াই সমান 1, x প্লাস ওয়াই সমান 8। তাহলে যোগ মাইনাস প্লাস কেটে গেল, সমান 8। অর্থাৎ x সমান আমরা কত পেলাম? 8/2। 8 আর 2 আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত পেয়ে যাচ্ছি আমরা? 4। কত পেয়ে গেছি আমরা? 4। এবারে এই যে এখানে x সমান আমরা যে 4 এই মানটা যে পেলাম, তো x সমান 4 এর মান আমরা বসিয়ে দিলাম হচ্ছে 3 নম্বরে। তিন নম্বরে বসিয়ে পাই। তাহলে x মাইনাস ওয়াই সমান 1 বা x সমান 1 প্লাস তাহলে y, সরি আমরা তো x এর মান বসাচ্ছি। তাহলে বা x এর মান কত পেয়েছি? 4 মাইনাস ওয়াই সমান 1 বা এই 4টাকে ওই পাশে আমরা যদি নিয়ে যাই তাহলে পরে আমাদের কি হয়ে যাবে? এই 4টা ওই পাশে যদি যাই তাহলে মাইনাস ওয়াই সমান 1 মাইনাস 4 সমান মাইনাস 3 বা মাইনাস ওয়াই মাইনাস 3। অতএব উভয় দিকের মাইনাস মাইনাস কেটে গেল, অতএব ওয়াই সমান আমরা কত পেলাম? 3। অতএব x সমান আমরা কত পেয়েছি? 4 আর y সমান পেয়েছি 3। এই অধ্যায়ের সবকটা অঙ্কের মধ্যে থেকে এই অঙ্কটি সব থেকে বড়। এখানে তাহলে আমাদের দুই ধরনের দুটো সমীকরণ দেওয়া আছে। আমরা সর্বপ্রথম কাজ করব লসাগু করে দেওয়া, ঠিক আছে? তাহলে বা এখানে আমরা লসাগু করছি, কত পাচ্ছি? 20। তাহলে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 7/20 বা 4x প্লাস 4y মাইনাস 5x প্লাস 5y বাই 20 সমান 7/20। এত পর্যন্ত আমরা পেয়েছি কি, তাই তো? এত পর্যন্ত আমরা পেয়ে গেছি। এবারে এই 20টা এখানে কি হয়ে যাবে? ভাগ। এই পাশে আসলে পরে কি হয়ে যাবে? গুণ। তাহলে বা 4x মাইনাস 5x মানে আমাদের মাইনাস x, 4y প্লাস 5y মানে প্লাস 9y সমান 7 20 গুণ 20, 20 20 ক্যান্সেল বা মাইনাস এক্স প্লাস 9y সমান 7। বা আমরা এখানেও তাহলে আমরা করে নিচ্ছি। তাহলে এখানে
এইটুকু আর এইটুকুর মধ্যে আমরা লসাগু করছি, আর এই 5/6টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা x প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু এটাকে আমরা লসাগু করছি এইখানে, আর এই যে প্লাস 5/6 আছে এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে হয়ে গেল আমাদের 6, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 5/6। তাহলে বা 2x প্লাস 2y মাইনাস 3x প্লাস 3y বাই 6 সমান মাইনাস 5/6, বা মাইনাস এক্স প্লাস 5y সমান মাইনাস 5/6 ইন্টু এই 6টা এই পাশে কি হয়েছে ভাগ, ওই পাশে গেলে গুণ, তাহলে 6 6 কেটে গেল, বা মাইনাস এক্স প্লাস 5y সমান মাইনাস 5। এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর, এটাকে আমরা নাম দিচ্ছি 1 নম্বর। তাহলে এখানে আমরা 1 ও 2 নম্বর সমীকরণ আমরা নাম দিয়ে ফেলেছি। এবারে 1 ও 2 এর মধ্যে আমরা কি করতে শুরু করব, আমরা 1 ও 2 এর মধ্যে বিয়োগ করে ফেলব। তাহলে 1 বিয়োগ 2 করে পাই। তাহলে 1 নম্বর কত ছিল, মাইনাস এক্স প্লাস 9y সমান 7, আর আমাদের 2 নম্বর কত ছিল, মাইনাস এক্স প্লাস 5y সমান মাইনাস 5, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস কেটে গেল, এখানে 9, এখানে আমাদের 9 থেকে 5 বাদ কত পড়ে থাকলো, 4y সমান 12, বা y সমান 12/4 সমান 3, অতএব y সমান 3। তা আমরা y সমান আমরা কত পেয়েছি, y সমান আমরা পেয়েছি 3। তাহলে y সমান 3 এর মান 2 নম্বরে বসিয়ে পাই। আমাদের যেটাতে ইচ্ছা আমরা সেটাতে বসাতে পারি, সেই জন্যই আমি একবার 1-এ বসাচ্ছি, একবার 2-এ বসাচ্ছি। আমার যখন যেটাতে ইচ্ছা হচ্ছে আমি তখন সেটাতে বসাচ্ছি। ঠিক ঠিক তেমনই তোদেরও যখন যেটাতে ইচ্ছা সেটাতে বসাতে পারিস। তাহলে মাইনাস এক্স প্লাস 5y সমান মাইনাস 5, বা মাইনাস এক্স প্লাস 5 ইন্টু 3 সমান মাইনাস 5, বা মাইনাস এক্স প্লাস 15 সমান মাইনাস 5। এবার আমাদের কাজ কি হবে, এবারে তাহলে আমাদের কাজটা হবে কি, যে না তো যে প্লাস 15টা আছে সেটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে বা মাইনাস এক্স সমান মাইনাস 5 মাইনাস 15, অতএব অতএব না দিয়ে এখানেও আমরা বা লিখি, বা মাইনাস এক্স সমান মাইনাস 20, এই পাশে মাইনাস এই পাশে মাইনাস আমাদের ক্যান্সেল, অতএব এক্স সমান আমরা কত পেলাম, এক্স সমান পেয়েছি আমরা 20, অতএব এক্স সমান 20 আর ওয়াই সমান কত পেয়েছি 3।